এই যে জনস্রোত জানাজা থেকে শুরু করে আজকে তার মাজারের যে উপস্থিতি, আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ার পরে মানুষের ঢল নেমে গেছে। আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, তার কর্মের ফল। তিনি সারা জীবন যা বলেছেন, কখনো জনগণের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে গেছে এমন কোনো কথা তিনি বলেন নাই। যখন উনি ক্ষমতায় ছিলেন তখনও দেশের জন্য, সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। যখন উনি অপোজিশনে ছিলেন তখনও দেশের জন্য, এবং যখন যারা ক্ষমতায় ছিল তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন। উনি কখনোই নিজের স্বার্থের জন্য, নিজের সুখ শান্তির জন্য, নিজের পরিবারের শান্তির জন্য কখনোই কথা বলেন নাই। আপনারা জেনে নিশ্চয় জানেন যে কতবার তিনি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। অনেক ডাক্তার তখন বোর্ড বসিয়ে বলেছেন আপনাকে এক্ষুনি দেশের বাইরে সুচিকিৎসার জন্য যেতে হবে। উনি স্পষ্ট করে বারবারই বলেছেন দেশের মাটিতে আমার মৃত্যু হবে, দেশের মানুষ এবং দেশের মাটি আমার শেষ ঠিকানা, দেশের বাইরে আমার কোনো আশ্রয় নাই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি মৃত্যুবরণ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রমাণ করলেন যে দেশটিতে এবং খালেদা জিয়া কথা এবং কাজ, তার কর্ম এবং তার বক্তব্য সবসময় উনি দেশের জন্য, মানুষের জন্য বলে গেছেন। আজকে তিনি প্রমাণ করেছেন এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে। দেখেন আমাদের সামনেই তার সেই স্বামী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপ্রধান, বীর উত্তম, কতগুলো উপাধি। কি বলবো, তার স্ত্রী, আমাদের নেত্রী, দেশটিতে এবং খালেদা জিয়া আপোষের নেত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে। সারা বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের বাক রুদ্ধ হয়ে গেছে, মানুষ কথা বলতে পারছে না। এমন একজন মানুষকে আমরা হারিয়েছি। তার স্বপ্ন ছিল যে সুন্দর বাংলাদেশ সে নিজ চোখে দেখে যাবে। তিনি যেভাবে এই দেশকে নিয়ে আশা করেছিলেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রথমে থাকা অবস্থা, পরবর্তীতে যারা এসেছেন এই দেশকে খাবলে খামছে ধ্বংস করার চেষ্টা করেছেন। এই অবস্থা থেকেও তিনি বারবার চেষ্টা করেছেন সবাইকে নিয়ে সমন্বয় করে এই দেশকে সুস্থ, সুন্দর, অর্থনৈতিকভাবে সম্পন্ন করার জন্য, মানুষের ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই কাজটি আমার বিশ্বাস এবং সাধারণ মানুষের ধারণা, এবং ইতিমধ্যেই তিনি বিশ্বাস অর্জন করেছেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সে কাজটি সমাপ্ত করবেন। ইতিমধ্যেই তার কর্মতৎপরতা দেখেছেন, তার কর্মদক্ষতা দেখেছেন। তিনি সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের মানুষের সাথে কথা বলছেন এবং সর্ব জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল সবাইকে নিয়ে উনি বলেছেন আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি, সবাই মিলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করি, সবাই মিলে এই দেশকে সারা বিশ্বের কাছে মুখ উজ্জ্বল করে তোলার জন্য কাজ করি।